আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি যে মুরগি নিয়ে নিচ্ছি আর আলু। তো আজকে একটু মুরগিটা ভাইজা রান্না করবো, এই জন্য একটু হালকা লবণ দিয়ে আর হলুদ দিয়ে মাখাই নিব। তো এই যে লবণ দিয়ে দিলাম, এই যে হলুদ দিয়ে দিলাম, অল্প কিছু পরিমাণ জিরা দিয়ে দিলাম, আর একটু রসুন বাটা, আর অল্প কিছু দিয়ে দিলাম আদা বাটা। তো এখানে আমি মিশাই নিব। তো ফ্রাই প্যানটা বসাই দিচ্ছি, এখানে ডিম ভেজে দিচ্ছিলাম, কারণ আপনাদের ভাই ডিউটি 2টা থেকে এই জন্য চলে যাবে, এই জন্য তাকে আগে বিদায় করে দিলাম ডিমটা ভাইজা। তো এখানে যেগুলো আমি দিয়ে দিতেছি ভাজার জন্য, এই যে পাগুলো দিয়ে নিয়ে নিচ্ছি, কারণ পাগুলো আমার কাছে ভালোই লাগে, এই জন্য আমরা সবাই পছন্দ করি, যেহেতু ফার্মের। তো যেহেতু আমি এগুলো ভাজবো বলছিলাম, তো আলু আর একবারে মুরগি মাংসটা ভাজতে নিই, কারণ ফার্মের মুরগিটা নরম। তো আপনাদের ভাইদেরকে লাল শাক ভাজি করে দিলাম আর ডিম ভাজা দিলাম, কারণ সে তো ফার্মের মুরগি খায় না, তার জন্য ছেলে পছন্দ করে, আমরাও পছন্দ করি, এই জন্য হালকা ভাজা হোক তারপরে দেখাচ্ছি। মুরগিগুলো একটু উল্টাই দিই, এই যে চিপটাছে খালি। এই যে মুরগিটা এমন হয়েছে, তো অনেক বেশিও ভাজবো না, কারণ মুরগিটা অনেক বড়, শক্ত হয়ে যাবে। আমার ছেলে তো বেশি বড় মুরগি খাইতে পারে না, এই জন্য তারপর আজকে নিয়ে আসছে একটা বড় দেখাই। তো এখন আমি পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে দিব। এই যে পেঁয়াজ সবই কিন্তু অল্প অল্প দিয়েছিলাম, তো আরেকটু দিয়ে দেবো। এই যে আদা বাটা দিয়ে দিলাম, জিরা বাটা, আর দিয়ে দিলাম রসুন বাটা, তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি, এই যে লবঙ্গ এলাচি দিয়ে দিলাম। আজকে যে কাঁচামরিচ বাটা নাই, তো 1 চামচ দিলাম, জানি না আমার ছেলে খাইতে পারবো নাকি। আর হলুদ দিয়ে দিলাম। তো যে গুঁড়াটা আমরা সবসময় ব্যবহার করি মাংস, সেটা দিয়ে দিলাম। যদি লবণ দিচ্ছি তাই অল্প করে দিলাম, লাগলে পরে আবার দিয়ে দিব। এখন মিশাই নিই এগুলো সব কিছু। রাখে আজকে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করবো না, ভাজা ভাজাই করবো শুধু। আপনার দেখি তরকারিটা কি অবস্থা। এই যে তরকারিটা এরকম হয়েছে, তরকারি থেকে মানে প্রচুর পরিমাণ পানি উঠছে। এটা দিয়ে ভাজা ভাজা করবো। আমার মেয়ে তো হাসতেছে, কী জন্য হাসতেছে জানি না আমি, ওখানে সব কথা আমার হাসে, মাঝে মাঝে তো আমার খুবই রাগ উঠে। এই যে আমি ডাইকা দিই, এই যে তরকারিটা ভাজা ভাজা হয়ে আসছে। এই যে আমি কিন্তু আজকে ঝোল দিব না, ঝোল রাখবো না, যেইটুক মশলার মানে আছে এইটুকু থাকবে। তো একটু ভাজা ভাজা হোক। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, এই যে পুরোটাই ভাজা ভাজা।